দোস্ত, তোর বাসায় আমি কিছুদিন থাকতে পারবো, কনফার্ম তো না? আরে দোস্ত, কি বলিস এসব? তুই আমার বাসায় থাকবি না মানে 100% কনফার্ম তুই আমার বাসায় থাকবি। শোন, তুই না একদম উচিত একটা কাজ করছিস, বাসা থেকে চলে আসছিস। তোর মা এমন একটা মহিলা, এর সাথে থাকা যায়? আমি হলে তো কবেই চলে আসতাম, তুই তো এতদিন সহ্য করছিস। যাই হোক, আসছস, অনেক ভালো একটা কাজ করছিস। এখন তুই নিজের স্বাধীন মতো চলবি, নিজে টাকা ইনকাম করবি, আর নিজের টাকায় আমার মতো এরকম বড় একটা ফ্ল্যাট কিনবি। তুই ফ্ল্যাট কিনছিস মানে কি বলতেছিস? এ বাসা তোর? হ্যাঁ, এটা তো আমার ফ্ল্যাট, আমি নিজে টাকা ইনকাম করে নিজের টাকায় এই ফ্ল্যাট কিনছি। দোস্ত, তুই এত টাকা কিভাবে ইনকাম করলি? হ্যাঁ রে, এটা তো খুবই সহজ কাজ, তুইও পারবি। শোন, তুই যদি শুধু আমার কথা মতো চলিস না, তাহলে তুইও 1 বছরের মধ্যেই টাকা পয়সা বাড়ি গাড়ি সব করে ফেলতে পারবি। তুই যে সুন্দর, তুই সব এমনিতেই পারবি। দোস্ত, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে টাকা ইনকাম করতে চাই, নিজের ডিসিশন নিজে নিতে চাই। কি করব বলতো? তোর সব কিছুই হবে, তো চিন্তা করিস না, তো আমার উপর শুধু ভরসা রাখ। শোন, একটু পরে আমার বাসায় একজন লোক আসবে। হ্যাঁ, সে কিন্তু অনেক বড় শিল্পপতি, তার অনেক বড় একটা কোম্পানি আছে। সে যদি একবার তোর উপর খুশি হয়ে যায় না, তাহলে তোর টাকা পয়সা বাড়ি গাড়ি ফ্ল্যাট কোনো কিচ্ছুর অভাব হবে না। হ্যালো সোনিয়া। হেই জাহাঙ্গীর সাহেব, বসেন বসেন। কেমন আছেন? আছি, ভালোই আছি। শিলা, আমি যেই শিল্পপতির কথা বলছিলাম না, ইনি সেই। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর সাহেব, এ হচ্ছে আমার বান্ধবী শিলা। আচ্ছা, তোরা তাহলে কথা বল, আমি চা নাস্তার ব্যবস্থা করতেছি। কথা বল। শিলা, আমি মনে মনে যেমনটা কল্পনা করেছি তার চাইতে অনেক বেশি খাবার। থ্যাংক ইউ স্যার। সোনিয়া বলছিল আপনি অনেক বড় বিজনেসম্যান, আপনার অনেক বড় কোম্পানি। স্যার, আমি মার্কেটিং মেজর নিয়ে পড়ছি, আমাকে কি কোনো জবের ব্যবস্থা করে দেওয়া যায়? আমি তোমাকে সব তোমার চাকরি করতে হবে। কত টাকা লাগবে? 1 লাখ 2 লাখ? চলাফেরার জন্য একটা প্রাইভেট কার, একটা নিজস্ব অ্যাপার্টমেন্ট, সব কিছু আমি তোমাকে দেবো। তোমার চাকরি করা লাগবে কেন? আপনি আমাকে গাড়ি বাড়ি ফ্ল্যাট দিবেন কেন স্যার? কেন, আপনার লাভ কি? আমার কিছুই লাভ নেই, সব লাভ তোমার। আমি তোমার ফ্ল্যাটে আসবো, তোমার সাথে গল্প করবো, চা কফি খাবো, আর অন্তর্গত কিছু সময় কাটাবো, প্রেম করবে, ভালোবাসা দিবে, এই আর কি। দেখেন, একদম ফালতু কথা বলবেন না আপনি। আপনি আমাকে যে ধরনের মেয়ে ভেবেছেন, আমি ওই ধরনের মেয়ে না। প্রথম প্রথম এরকম সবাই বলে, আমার বান্ধবী সোনিয়া ও এরকম বলতে চাবি এরকম মেয়ে না। যখন টাকা গাড়ি অ্যাপার্টমেন্ট পেয়েছে তখন এই সব কিছু করা শুরু করেছে। তুইও হয়ে যাবে। আসো। আপনি আমার হাত ধরতেছেন কেন? আরে হাত তো তোমার জন্য তো আমি সব কিছু। তুমি কেউ নড়াচড়া করার চেষ্টা করবেন না। স্যার, আপনি তো পারফেক্ট টাইমে আসছেন। এই লোকটা একটা বদমাইশ, সে আমার সাথে উল্টাপাল্টা করার চেষ্টা করতেছিল স্যার। চুপ! এই বাসায় যে উল্টাপাল্টা কাজকর্ম হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমার সাথে নাটক করবি না, থানায় চল, তারপরে তো নাটক বের করতেছি আমি। এই, তোরা ভিতরে যাও, যাও চেক করো। কি বলতেছেন স্যার? আমার বান্ধবীর বাসা এটা, আমি বেড়াইতে আসছি স্যার। আরে আবার বেশি কথা বলতে তুমি কোথাও। আপনি কি চলেন? আমার ভাবতেও লজ্জা লাগতেছে, তুই আমার বান্ধবী এরকম নোংরা কাজ করিস? কিভাবে বেরোছে এই ধরনের কাজ করতে? এইভাবে টাকা পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি করার থেকে রাস্তায় থাকা অনেক ভালো। আচ্ছা, তুই কি জানোস না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, আমার বাবা মা, আমার পরিবারের মানুষজন কেমন? তুই যাই না শুনে আমাকে কেন এরকম একটা বিপদে ফেললি সোনিয়া? দোস্ত, আমার না ভুল হয়ে গেছে। চুপ, আর একটা কথা বলবি না, সভ্য নোংরা মেয়ে। আচ্ছা, তুই এই ধরনের কাজ কেন করিস? বান্ধবী, বিশ্বাস কর, আমি এই ধরনের কাজ করতে চাই না রে। আমার বাবা মা বিদেশে থাকে, আমার ভাই ওর বউরে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে, আমার দেখভাল করার মতো কেউ নাই, আমি একা থাকি। আর আমি এই ফ্ল্যাটে আসছিলাম সাবলেট নিয়ে ভাড়া থাকার জন্য, কিন্তু আমার রুমমেট
বাকি মেয়েদের পাল্লায় পড়ে আমি এইসব অসামাজিক কাজের সাথে জড়ায় যাই। ঠিক ওই সময়টাতে যদি আমাকে কেউ বাধা দিত, আমাকে যদি কেউ শাসন করতো, তাহলে আমি কখনোই এইসব কাজের সাথে জড়াইতাম না। আসলে জানো, বাবা মার শাসনটা না আমাদের জন্য একটা আশীর্বাদ। আমরা সন্তানের এত বুঝতে পারি না, আর বাবা মার বিরুদ্ধে যায় আমরা পথভ্রষ্ট হয়ে যাই। আল্লাহ, আমি কত বড় ভুল করছি আমি এখন বুঝতে পারতেছি। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আব্বু আম্মু আমার ছোট ভাই সবাইকে রেখে আমি পালায় আসছি। আমি একদম উচিত কাজ করি নাই। কি ব্যাপার, কি হয়েছে? আর এরা কারা? স্যার ওরা বনানীতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে ওই ফ্ল্যাটে অসামাজিক কার্যক্রম শুরু করছে। আমরা আজকে ওদেরকে রেড দিয়ে এখানে নিয়ে আসছি। স্যার স্যার বিশ্বাস করেন না, আমি এগুলো কোনো কিছু জানতাম না স্যার। এই যে আমার বান্ধবী সোনিয়া, ওর বাসায় আমি বেড়াইতে আসছিলাম স্যার। স্যার আমি এইখানে যে এরকম কোনো কিছু হচ্ছে আমি কিচ্ছু জানতাম না স্যার। বিশ্বাস করেন, আমি খুব ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করি। আমি বাসা থেকে পালায় আসছি স্যার। আমার বাবা মা, আমার ফ্যামিলির মানুষ আমাকে নিয়ে টেনশন করতেছে স্যার। কি নাম আপনার? শিলা হোসেন। আপনার বাবার নাম কি আশরাফ হোসেন? জি স্যার। স্যার আপনি কিভাবে জানলেন? আপনি বাসা থেকে রাগ করে বেরিয়ে গেছেন, আর আপনার বাবা আজকে থানায় এসে জিডি করে গেছেন। আপনাকে খুঁজতে খুঁজতে আপনার মা রাস্তায় অজ্ঞান হয়ে এখন হসপিটালে আছে। রতন, স্যার শিলা এই ধরনের মেয়ে না, ওকে যেতে দাও। নিয়ে আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই যে আপনারা যে ধরনের কাজ করেছেন তার জন্য উচিত শিক্ষা আপনারা পাবেন। যাও এদেরকে নিয়ে যাও।